আজকে 31শে মার্চ 2025 আর আমরা সকাল সকাল আলো থেকে বেরিয়ে মেচুকার উদ্দেশ্যে রওনা হই। আলো থেকে মেচুকার রাস্তা প্রথম দিকে ভালো হলেও পরের দিকে তা হয়ে ওঠে সাংঘাতিক বাজে। একে তো রাস্তা সরু, তারপর বিরাট বড় বড় গর্ত, জায়গায় জায়গায় বিশাল বড় পাথর পড়ে আছে। এমন অবস্থা যে মাঝে মাঝেই গাড়ির নিচে পাথরে লেগে যাচ্ছে। তারপর আবার রাস্তায় এত কাদা যে গাড়ি স্কিড করে যাচ্ছে। এক কথায় রাস্তাটা ভয়ানক। তবে রাস্তার পাশের প্রাকৃতিক সৌন্দর্য মনকে মুগ্ধ করে দেওয়ার মতো। আলো থেকে মেচুকার পুরো রাস্তার বিবরণ আছে আমার আগের ভিডিওয়। যারা কোনো কারণে ওই ভিডিওটা দেখে উঠতে পারেননি তাদের কাছে অনুরোধ রইল একবার দেখে নেওয়ার। আর আপনাদের চেনা জানা যদি কেউ আলো থেকে মেচুকা যাওয়ার কথা ভাবেন তাদের সাথে ওই ভিডিওটা প্লিজ শেয়ার করবেন, যাতে তাদের এই রাস্তা সম্বন্ধে একটা আইডিয়া হয়ে যায়। আমি ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্স আর আই বাটনে দিয়ে দিলাম। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। মেচুকাতে এসে আমরা উঠি ধন্ডুপ হোমস্টেতে। খুব সুন্দর একটা হোমস্টে। এই হলো মেচুকাতে আমাদের হোমস্টে, ধন্ডুপ হোমস্টে। এখানে গাড়ি রাখারও জায়গা রয়েছে, আর যদি আপনারা বাইক নিয়ে আসেন এখানে বেশ কয়েকটা বাইকও আপনারা রাখতে পারবেন। ধন্ডুপ হোমস্টেতে আমরা আমাদের রুমে পৌঁছে গেছি। আপনাদের চট করে রুমটা দেখিয়ে দিই। এটা হচ্ছে মেন ডোর। এইখানে ঢুকে এই হচ্ছে বেডরুম। ওই পাশে একটা বড় খাট রয়েছে, এ পাশে একটা বড় খাট রয়েছে, তিনজন অনায়াসে শুতে পারবে। আর এ পাশে এরকম দুটো জানলা রয়েছে। জানলা থেকে খুব একটা কিছু ভিউ নেই, সামনের রাস্তার ভিউ আর তার উল্টো দিকে বাড়ির ভিউ। তবে রুমটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, একদম নিট অ্যান্ড টাইডি, খুব সুন্দর। এটা হচ্ছে বাথরুম। বাথরুমটা ঠিক আছে। এখানে বেসিন, কমোড, গিজার রয়েছে, স্নানের জায়গা, পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা আরেকটা রুম নিয়েছি বুম্বা আর গোগলের জন্য, সেটা ওপরে। এবার এই রুমটা আপনাদের দেখিয়ে দিই। এইখানে সিঁড়ি দিয়ে উঠে এইটা হচ্ছে আরেকটা রুম। ঢুকেই বাঁদিকে বাথরুম, আর এই হচ্ছে রুম। এখানেও দুটো জানলা, দুটো বেড, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর, স্পেশিয়াস। এটা হচ্ছে বাথরুম। ওয়েস্টার্ন কমোড আছে, এই পাশে আয়না, আর এখানে গিজারের ব্যবস্থা রয়েছে। ধন্ডুপ হোমস্টেতে আমাদের রুমের জন্য পে করতে হয়েছে 2000 টাকা পার রুম পার নাইট। এই ধন্ডুপ হোমস্টের খান্দু ভিলেজির কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আপনারা চাইলে ওনাকে কল করে বুক করতে পারেন। আমরা প্রথমে ভাবলাম মার্কেটে গিয়ে কিছু লাঞ্চ করব। তারপর এখানে জিজ্ঞেস করলাম, এখন একটু ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, তাই এখানেই জিজ্ঞেস করলাম যে এখন কিছু পাওয়া যাবে। বলল ম্যাগি হয়ে যাবে। তো পাহাড়ে তো ম্যাগি বেস্ট। অর্ডার দিয়ে দিলাম, এসে গেছে আমাদের 5খানা ম্যাগি। এই হচ্ছে আমাদের 5টা ম্যাগি 5 জনের জন্য, আর দুটো চা। আমাদের এই ধন্ডুপ হোমস্টেতে আপনাদের একটা সুন্দর জায়গা ঘুরিয়ে দেখাই, চলুন। এটা হচ্ছে এদের কমন বসার জায়গা। ওই পাশটায় কিচেন রয়েছে, আর এখানটায় লোকজন বসে গল্প করতে পারেন। আর এখানে একটা সুন্দর জিনিস আপনাদের দেখাই, এটাকে বলা হয় বুখারি। এই নিচে দেখতে পাচ্ছেন কাঠ জ্বলছে, আর তার গরমে এই ঘরটা গরম হচ্ছে, আর যে ধোঁয়াটা প্রডিউস হচ্ছে সেটাই চিমনি দিয়ে বাইরে চলে যাচ্ছে। আর এইখানে দেখুন এই কাঠ জ্বলার গরমে আরেকটা জিনিস হচ্ছে, এই ওপরে দুটো ডেচকি রাখা রয়েছে যার মধ্যে জল ফুটছে, গরম জল হচ্ছে। এখানকার বেশিরভাগ ঘরে এই বুখারির সিস্টেম আপনারা পাবেন, কারণ প্রচুর ঠান্ডা পড়ে, তো এই বুখারি দিয়ে ঘর গরম রাখা হয়। এখন বাজে 4:22, আর আমরা আমাদের হোমস্টে ধন্ডুপ হোমস্টে থেকে বেরোলাম। বেরিয়ে এই রাস্তা দিয়ে যাচ্ছি এখন মার্কেটের দিকে। কি অবস্থা আকাশের একবার দেখুন, পুরো মেঘ জমে রয়েছে, সামনের পাহাড়টা কিছু দেখাই যাচ্ছে না। এবার আপনারাই বলুন, এত কষ্ট করে এত দূর এলাম, তারপর আকাশের মুখ যদি এরকমভাবে ভার হয়ে থাকে কার ভালো লাগে। আর হ্যাঁ, আরেকটা কথা বলছি, ঠান্ডা কিন্তু এখানে সাংঘাতিক। টুপি জ্যাকেট পরেও মনে হচ্ছে কম হচ্ছে, আরেকটু হলে ভালো হতো। আর এই দেখুন আমরা বেরিয়ে পড়েছি, সবাই মিলে হেঁটে যাচ্ছি মার্কেটের দিকে। ওই সামনে যে দেখা যাচ্ছে বাড়িগুলো, ওইখানটায় হচ্ছে মেন রোড, ওইখানেই মার্কেট, ওখান দিয়ে আমরা এসছিলাম। চলুন এগোনো যাক, পায়ে হেঁটে ঘুরে দেখা যাক মেচুকা। আজকে এখন বিকেল হয়ে গেছে, আর অরুণাচল প্রদেশ যেহেতু পূর্ব দিকে, এখানে তাড়াতাড়ি সন্ধে নেমে আসে, তো ওই জন্যে এখন আর বিশেষ কিছু আমাদের প্ল্যান নেই। এখন পায়ে হেঁটে যতখানি পারবো ঘুরবো মেচুকা। কালকে পরশু আমাদের প্ল্যান আছে। এবার ভগবানের কাছে প্রার্থনা করছি যেন প্ল্যানগুলো সফল হয়, কারণ যা ওয়েদারের অবস্থা আমার তো মনে ডাউট হয়ে যাচ্ছে কতটা কি করতে পারবো। যাই হোক, চলুন
যা করতে পারি সব আপনাদের সামনে তুলে ধরবো ভিডিওর মাধ্যমে। দেখতে থাকুন আমাদের ভিডিওগুলো। ফার্স্ট অফ অল কীরকম লাগছে? জায়গাটা খুবই সুন্দর লাগছে, রাস্তাটাই বাজে ছিল, জায়গাটা ভীষণই সুন্দর। মানে আসার রাস্তাটার কথা বলছো? হ্যাঁ, রাস্তাটা যেটা দিয়ে এলাম সেই রাস্তাটা সত্যিই ভয়ানক। তারপরে এসে যে জায়গাটায় পৌঁছলাম ভাবা যায়নি যে এই জায়গাটা এত সুন্দর হতে পারে। পুরো স্বর্গের মতো লাগছে, খুবই সুন্দর জায়গাটা। আর গুগলের ড্রেসের ব্যাপারে কিছু বলো। পুরো পার্পল গুগল হয়ে আছে, ওপরে পার্পল, তারপরেও পার্পল ব্লু একটু মিক্স, নিচেও ব্লু জুতো, পার্পল গুগল হয়ে গেছে। গুগল কিরকম লাগছে মেচুকা এসে? দারুণ লাগছে, শুধু রাস্তার জায়গাটাই বাজে। হ্যাঁ ওটাই। তাছাড়া পুরো জায়গাটাই দারুণ। আর ওই দূরে বুম্বা আর টিনটিন চলে গেছে হাঁটতে হাঁটতে। টিনটিনের পুরো জ্যাকেট, গ্লাভস আর তার উপর রেনকোট পরেছে। রেনকোটটা বৃষ্টির জন্য, আর গ্লাভস, জ্যাকেট এগুলো সব এই ঠান্ডা কাটানোর জন্য। ব্যাপক লাগছে, সত্যি কথা বলছি, অসাধারণ লাগছে। এখন কিন্তু আর সত্যি কথা বলতে ওই যে অত কষ্ট করে এখানে এলাম, রাস্তাটা অত ভোগালো, এখন ওসব আর মনে আসছে না। পুরো মনে হচ্ছে একটা ফেরিটেল ল্যান্ডে চলে এসেছি। চারিদিকে মেঘ, পাহাড়, নিস্তব্ধ চারিদিকটা, এত নীরবতা, অদ্ভুত লাগছে। এরকম জায়গায় এর আগে আমি বোধহয় কখনো যাইনি, এত সুন্দর। মেচুকা ইজ গ্রেট। আজকে আমাদের একটা স্বপ্ন সফল হলো। বহু দিন ধরে আমাদের প্ল্যান ছিল মেচুকা আসবো, আজকে সেটা সফল হলো। দেখা যাক ওয়েদারটা যদি আমাদের ইমপ্রুভ করে এখানে, ওর থেকে বেটার আর কিছু হতেই পারে না তাহলে। এই হলো মেচুকার মেন মার্কেট এরিয়া। খুব সুন্দর জায়গা, লোকজন কম, পরিষ্কার পরিচ্ছন্ন, আর বেশ কিছু দোকানপাট আছে কেনাকাটি করার জন্য। মেচুকাতে আমরা এখন এসেছি ক্যাফে লিলো বলে একটা ছোট্ট সুন্দর ক্যাফেতে, একবার দেখে নিই চলুন। ঢুকতেই কি সুন্দর একটা লেখা চোখে পড়লো, সরি নো ওয়াইফাই, টক টু ইচ আদার। আজকে এই ইন্টারনেটের যুগে আমরা হয়তো সামনাসামনি বসে একে অপরের সাথে কথা বলা, গল্প করা ভুলতে বসেছি, আর সেটাই এখানে এরা মনে করিয়ে দিলেন। ক্যাফে লিলোর পিছন দিককার ব্যালকানির থেকে ভিউটা ঠিক এই রকম। বিভিন্ন লোক যারা এখানে এসেছেন তারা নিজেদের ফিডব্যাক লিখে রেখে গেছেন। এখানে একটা গাছের গুঁড়ি থেকে কি সুন্দর টেবিল চেয়ার বানানো হয়েছে। লেখা রয়েছে বিভিন্ন জিনিসের নাম যা এখানে পাওয়া যায় আর তার দাম। কিছুক্ষণ অপেক্ষা করার পর চলে এলো আমাদের অর্ডার করা হট চকলেট, কফি, চকলেট ব্রাউনি আর ফ্রেঞ্চ ফ্রাইজ। তারপর এলো চিকেন নাগেটস আর ডাবল চিজ পিৎজা। সব কটা খাবারের টেস্ট অসাধারণ, খেয়ে ভীষণ ভালো লাগলো আমাদের সকলের। এটা বলে রাখা দরকার, এটা কিন্তু কোনো পেড প্রমোশন না, আমাদের যা অভিজ্ঞতা হলো সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। কিছুক্ষণ পরে আমরা হেঁটে ফিরে এলাম আমাদের হোমস্টেতে, আর সকলে মিলে বসে জমিয়ে আড্ডা দেওয়া শুরু করলাম। আমাদের সাথে জয়েন করলেন এখানকার ওনার খান্দু ফিলেজি। আমরা যে মেচুকায় ধন্ডুপ হোমস্টেতে রয়েছি তার ওনার খান্দু ফিলেজি আমার পাশে বসে রয়েছেন। আপনাদের সাথে ওনার আলাপ করিয়ে দিই। অসাধারণ মানুষ এই খান্দু ফিলে। এই হচ্ছেন খান্দু ফিলেজি। तो आपका ये जो मतलब होम स्टे है ये कब से चल रहा है? सर मेरा ये होम स्टे जो है आपका 2015 से चल रहा है। अच्छा, 2015 से हम होम स्टे स्टार्ट किया सर। अच्छा अच्छा। और यहाँ पे कितना कमरा है? यहाँ मेरा सर 8 रूम्स है। 8 रूम्स है। हाँ। भाड़े कितना है सबका? 12 सर, ये 4 रूम है आपका 2000 का। अच्छा, पर नाइट पर रूम हाँ, 2000 का 4 रूम है। हाँ। और बाकी 3 रूम है आपका 1500 का हुआ। अच्छा। फिर एक रूम सर ये बाइकर्स लोग के लिए जो डॉर्मेट्री टाइप डॉर्मेट्री टाइप है। उसमें आपका 8-9 जन घुस सकते हैं। अच्छा, टोटल 8 रूम्स। अच्छा। और एक चीज़ है कि यहाँ पे तो आपका वो ड्राइवर रूम भी है। हाँ, ड्राइवर रूम पूरा, 4 ड्राइवर का रूम है नीचे में। अच्छा, उन लोगों को कितना भाड़ा देना पड़ता है? उन लोग सर जो आपका मिनिमम खाना पीना खा के आपका 500 लेते हैं सर। अच्छा, ये मेचुका के बारे में कुछ बोलिए। मेचुका तो सर ये मेनचुका ना, मेनचुका मेनचुका जो आपका मेंबा डायलेक्ट से 3 वर्ड से बनते हैं।
मेन मीन्स मेडिसिन और छू मीन्स वाटर, खा मीन्स बर्फ। अच्छा मेडिसिन, वाटर एंड स्नो। अच्छा। तो ये 3 वर्ड से बना है ना। अच्छा। मतलब ऐसे बिलीव करते हैं कि जो बर्फ से जो पानी आता है वो मेडिसिन का काम करता है, इसलिए ये मेंचुका हो गया सर, मेंचुका। मेंचुका। अच्छा, रास्ता इतना खराब है तो इसके लिए तो टूरिज्म बहुत बुरी तरह से हैम्पर हो रहा है यहाँ जी पे। सर, जी सर। क्योंकि मैं तवांग गया हूँ, तवांग में इतना अच्छा रोड कंडीशन है और इतना टूरिस्ट जाता है, लेकिन तवांग जितना सुंदर है मेचुका भी उतना ही सुंदर है, लेकिन बहुत ही कम टूरिस्ट आ रहा है। तो ये रोड कब तक ठीक हो जाएगा? रोड सर अभी बोल रहा है कि मतलब ये 4-5 ईयर्स लगेगा। और 4-5 ईयर्स? हाँ, क्योंकि यहाँ का जो कटिंग वुटिंग करना, जो मतलब रॉकी माउंटेन ऐसे मतलब टेरेन में रोड कटने के लिए बहुत सर समय लगता है। और कभी को जो मशीनरी जो ख़राब हो जाता है उसके लिए भी मैकेनिक आना जाना, उससे टाइम लग जाता है ना। अच्छा। और ट्रांसपोर्टेशन जो उन लोग का इक्विपमेंट्स जो आना वो सब भी टाइम लगता है, इसलिए रोड का अभी 4-5 ईयर्स और लगेगा। तब तक तो यहाँ पे टूरिस्ट बहुत ही कम आएंगे, क्योंकि जो इतना टाइम लगता है यहाँ पे आने का, उस टाइम में लोग दूसरी जगह चले जा सकते हैं। ये बहुत सारा ड्रॉबैक है। आपका आलोंग से भी रिटर्न हो जाते हैं। हाँ, क्योंकि रोड कंडीशन वहाँ आलोंग में सुन लेते हैं। हाँ। तो उसके बाद बहुत सारा घूम जाते हैं। मेरा यहाँ में बुकिंग करके भी सर कोई आलोंग से रिटर्न हो जाते हैं। लेकिन जगह तो मतलब फैंटास्टिक है मेचुका, लेकिन इस रोड कंडीशन के लिए मतलब बहुत कम ही টুরিস্ট পাতে हैं। আপনারা আসুন এখানে মেচুকা ঘুরে যান, অসাধারণ জায়গা। আর এই হোমস্টেতে অবশ্যই আসতে পারেন, দারুণ লোক ইনি। তো এখানে এলে আপনারা এনজয় করবেন, খুব ভালো লাগবে। আজকে আমরা মেচুকায় আছি এরকম একটা সুন্দর হোমস্টেতে, ধন্ডুপ হোমস্টে। কীরকম লাগছে বলো, তোমার এক্সপিরিয়েন্সটা বলো। আমার খানিকটা পুরোনো দিন ছোটোবেলাকার কিছু কিছু স্মৃতি মনে পড়ছে, কিছুটা সিমিলার। যেমন কাঠের বাড়িতে আমরা থাকতাম এক সময়, এটা আরও কোজি, ছোট্টর মধ্যে সুন্দর, অ্যারেঞ্জমেন্ট খুব ভালো, এখানকার হোস্ট ভীষণ ভালো আর খুব হেল্পিং, ট্যুর গাইড করার জন্য একদম অ্যাপ্ট, সবার জন্য খুবই মানে আমি বলবো রেকমেন্ড করবো যে এই জায়গায় আসুন, বিশেষ করে এই হোমস্টেতেও আপনারা থাকতে পারেন। সত্যি জায়গাটা ঘুরে দেখার জন্য আইডিয়া খুবই সুন্দর। আর মেচুকা ফার্স্ট ইমপ্রেশন কীরকম? মেচুকাটা একটু আলাদাই, মানে আমি ভাবতে পারিনি যে এতটা রাস্তা পেরিয়ে আসলাম। অরুণাচলে অন্যান্য আরও জায়গা থেকেছি, একটু অন্যরকম, মানে একটু ইউরোপিয়ান স্টাইল আছে, একটু সাজানো গোছানো টাইপের, নিজেরই একটা স্টাইল আছে, মানে না দেখলে কেউ বুঝবে না, এটা মুখে বলা যাবে না। মানে তুমি রেকমেন্ড করছো লোকজন আরো একদমই, আসুক? নিশ্চয়ই, এত কঠিন রাস্তা পেরিয়ে আসুক সেটা হ্যাঁ তুমি আসতেই রেকমেন্ড পারে, করছো? নিশ্চয়ই লোকেরা আসছে তো। কঠিন রাস্তাটাও একসময় হয়তো ভালোও থাকবে, আমাদের হয়তো একটু খারাপ বেশিই পড়েছে, কিন্তু আসা উচিত। সত্যি কথা, আপনারা মেচুকা আসুন এবং এনজয় করুন, জায়গাটাকে ফিল করুন, এটাই আমার আপনাদের কাছে রিকোয়েস্ট। আসতে হয়তো একটু কষ্ট হবে যতদিন না রাস্তা ঠিকঠাক তৈরি হচ্ছে, কিন্তু আসুন প্লিজ। এটা একটা অফবিট লোকেশন, অসাধারণ জায়গা। আজকে আমাদের ডিনার সার্ভ করে দিয়েছে এখানে ধন্ডুপ হোমস্টেতে, দুর্দান্ত ব্যবস্থা। এখানে হচ্ছে মিক্স ভেজ, এখানে রুটি দেওয়া আছে, ওই পাশে ডাল, অরিন্দিতা এখানে ডাল সার্ভ করেছে গোগল টিনটিনের জন্য, আর এটা হচ্ছে চিকেন। দুর্দান্ত অ্যারেঞ্জমেন্ট। আরও আছে স্যালাড, আচার আর ভাত। আজকের গল্প এই পর্যন্তই। এর পরদিন সকাল সকাল আমরা ধন্ডুপ হোমস্টে থেকে বেরিয়ে চলে যাই মেচুকার আশেপাশের জায়গাগুলো ঘুরে দেখতে। আমরা যাই দার্জিলিং, যা দেখে মনে হবে ভগবান যেন নিজে হাতে এই জায়গাটা এঁকে দিয়েছে। আর যাই মেচুকার পুরনো গোমপাতে। তবে অন্য কোনো জায়গায় যাওয়ার আগেই ঘটে গেল এক দুর্ঘটনা, যার জন্য আমরা আটকে গেলাম নির্জন রাস্তায় কয়েক ঘন্টার জন্য। জায়গাটা এতটাই জনশূন্য যে আমরা এতক্ষণ এখানে আটকে ছিলাম, কিন্তু ততক্ষণে একটাও গাড়ির দেখা পাইনি আমাদের সাহায্য করার জন্য। তার উপরে মুষলধারে বৃষ্টি হয়ে চলেছিল আর অন্ধকার হয়ে আসছিল। এই অবস্থা থেকে আমরা কিভাবে বেরোই সেই সব নিয়ে আসবো আমার পরের ভিডিওতে, তাই দেখতে থাকুন আমার চ্যানেল। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ ট্যাগস সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।